তো গুড আফটারনুন বন্ধুরা। তোমাদেরকে যেমনটা আগের ব্লগে বা আগের এপিসোডে দেখালাম, তো আমরা পৌঁছে গেছি আমাদের ঘাটশিলা রিসর্টে। এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। আমরা ডাইনিং এরিয়া খেতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের প্লেট, জল, স্যালাড অলরেডি পরিবেশন করে দিয়েছে। আর এই যে দেখো এদের ডাইনিং এরিয়াটা কত সুন্দর, চারিদিকে লাইট দেওয়া বেশ খুব সুন্দর, বাইরে পরিবেশটাও বেশ ভালো, লন। তো চলো খেতে বসি, তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে আমরা খেতে চলে এসেছি। আজকের মেনুতে আছে বাসমতি রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি, আর মাছের ঝোল বলেছিল কাতলা মাছ, তো আমরা ঝোল খাবো না, আমরা বলেছি মাছ ভাজা। তো মাছ ভাজা এই হচ্ছে খাবার। চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার একটু কথা বলবো। একটু ঠান্ডা হবে জল, ঠান্ডা ভালো। তো আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের রিসর্ট থেকে বেরোলাম। আমরা একটু সাইট সিন করতে যাব বুরুডি লেক বা বুরুডি ড্যাম। তো এটাই হচ্ছে রিসর্টের রাস্তা। এখান থেকে বেরিয়ে এই যে আমরা যাচ্ছি, ওই সামনে যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের গা দিয়ে ঘুরে গিয়েই হচ্ছে বুরুডি লেকটা এবং ড্যামটাও তার উপরে। সিনিক বিউটি খুব সুন্দর, বৃষ্টি হয়েছে, চারিপাশে প্রচুর সবুজ। তো চলো, শুনেছি ড্যামটা খুব অসাধারণ সুন্দর জায়গা, তো দেখি। আর এই যে আমরা পৌঁছে গেছি বুরুডি ড্যামে, গাড়িটা পার্ক করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। তো আমরা চলে এসেছি এখন বুরুডি লেকে। এই যে পেছনটা দেখতে পাচ্ছ বুরুডি লেক, এই যে এখান দিয়ে আমরা এলাম। এখানে এসে আমাদের বাইকগুলো পার্ক করে রেখেছি, এই যে পাশে বাইক রয়েছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, আর পেছনটা পুরো দেখতে পাচ্ছ বুরুডি লেক আর পাহাড়। চলো যাই, তোমাদেরকেও দেখাই। ব্যাক ক্যামেরায় রাখ। এবার দেখো পুরো লেকের ভিউটা পেছন দিকে, এই পুরোটাই হচ্ছে বুরুডি লেক। ওয়েদারটা ভালো, এই পাশে সূর্য অস্ত যাচ্ছে, যদিও ভালো দেখা যাচ্ছে না মেঘের জন্য। এই যে এই পাশটায় খুব সুন্দর জায়গা। এরকম জায়গায় যদি একটা রিসর্ট হতো, তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখন তো অন্ধকার হয়ে গেছে, সময় হয়েছে এখন 7:25। এই দেখো একটা পাখির ডাক, শুনতে পাচ্ছ? সম্ভবত বক বক পাখি। আর আশেপাশে অজস্র ঝিঝি পোকার ডাক। আমি একটু চুপ করে থাকলে হয়তো তোমরা শুনতে পাবে, একটু শোনো। মানে মুক্তধারা নেচার রিসর্ট, মানে একদম নেচার রিসর্টই। দেখো আশপাশটা সুন্দর, এখন লাইট দিয়েছে, লন তোমাদের যেমনটা দুপুরে দেখিয়েছিলাম। আর ওপাশে ওদের সেই ডাইনিং এরিয়া, রিসেপশন এরিয়া,
এপাশে আমাদের কটেজগুলো, এখন লাইট জ্বলছে, বেশ দেখতেও ভালো লাগছে। আর আশপাশটা চারিদিকে সব অন্ধকার জঙ্গল, এদেরই এরিয়া বেশিরভাগটা। আর ওপাশে একটা নদী আছে, এটা কালকে তোমাদের দিনের বেলা দেখাবো। আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম একবার, তোমাদের মোস্ট প্রবলি দেখানো হয়নি আই থিঙ্ক। তো কাল দেখাবো, মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। কারণ আজকের ব্লগটা আর রাত্রিবেলা তেমন কিছু দেখানোর নেই, যেহেতু আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি এবং এত দূর জার্নি করেছি, তারপরে এসে খাওয়া দাওয়া করেই আবার বেরিয়ে গেছি। আমরা তো গেছিলামই তোমাদের যেমনটা বললাম, লেক ড্যাম বুড়ুডি লেক ড্যাম দুটোই দেখে এলাম, তোমাদেরকেও দেখিয়েছি। সেখান থেকে ফিরে এলাম, একটু হাতে মুখে জল দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি রাত্রে কিছু দেখানোর থাকে তোমাদের দেখাবো। দেখানোর বলতেই আমাদের হোটেল বা রিসর্টের এই আশেপাশে পরিবেশটা একটু দেখাবো। এছাড়া কথা আর সেরকম বিশেষ কিছু বলার নেই। ওয়েদার ভালো ছিল, ভালোভাবেই এসছি আমরা। বৃষ্টি তেমন পাইনি, একটা দুটো জায়গায় ছিটে ফোটা বৃষ্টি, জামা প্যান্ট তেমন ভেজার মতো বৃষ্টি হয়নি। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তো চলো তোমাদেরকে আমি রিসর্টটা একবার আমাদের এই নাইট মুডে আর এই লাইট জ্বালানোর পরে কেমন লাগছে একবার একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা। এই হচ্ছে আমাদের রিসর্টগুলো পরপর সব, এই যে। আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাহন, দ্য রয়্যাল এনফিল্ড বুলেট। আর ওই পাশটা দেখতে পাচ্ছ লন। পাশটায় দূরে যেমন দেখতে পাচ্ছ রিসেপশন ওদের ডাইনিং এরিয়া, সেটা একটু কাছ থেকে দেখাই চলো। তো এই হচ্ছে আমাদের রাতের রিসর্টের পরিবেশ। আর যে কারণে এখানে এসছিলাম, এই নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই পেছনটা দিয়ে, এই জায়গাটাতে অন্ধকার, এখন দেখাতে পাচ্ছি না। এই যে বসার জায়গা আছে, বসে নদীটা দেখা যায়, ঝর্ণার মতো জল নামছে। কাল দিনের বেলা একবার দেখাবো, সকালবেলা উঠে, শুধু আওয়াজটা শোনো। দেখেছো কেমন আওয়াজ হচ্ছে, আওয়াজ অনেক, তাতেই বুঝতে পারছো কতটা খরস্রোতা। আমরা একবার দেখেছি এসে, তখন যেমনটা বললাম, এখন আর দেখাতে পাচ্ছি না অন্ধকার বলে, কাল দিনের বেলা একবার দেখাবো। তো আমরা যে রিসর্টে আছি, এই রিসর্টের এই যে একটা অ্যাপার্টমেন্ট, এখানে 6-7টা মতো রুম আছে, সবই এসি রুম। এই জায়গাটা ওদের জেনারেটর রুম। এ পাশটা একটা মেনটেন্যান্স রুম আছে। আর ভেতরে পরিবেশটা তোমাদেরকে রাত্রেবেলা একবার দেখিয়ে দিই। এই যে পাশ থেকে ওই দূরের যে কটেজগুলো, ওই কটেজগুলোতেই আমরা আছি। একদম বাদিকের লাস্টের কটেজটা আমাদের। ওখানে পরপর 5টা কটেজ আছে। আর এই লন এরিয়াটাই খুব সুন্দর। আর এই যে যেটাতে প্রচুর আলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে রিসেপশন এরিয়া কাম, এখানেও কিছু অ্যাপার্টমেন্ট আছে ওপর দিকে। ওই যে ওপরে রুম আছে কিছু, এপাশে আছে, ওপাশে আছে। আর ওই পাশে একটা বিল্ডিং আছে একদম, ওই যে দেখতে পাচ্ছ, ওখানেও থাকার জায়গা। এখানে একটা সুন্দর লন আছে। আর এপাশে একটা বাচ্চাদের প্লে এরিয়া আছে, সেটা তোমাদের দেখাতে নিয়ে আছি। পেছন দিকেও বোধহয় একটা রুম আছে, এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে, না মন্দির ওটা। এই যে বাচ্চাদের প্লে এরিয়া, এই পাশ দিয়ে যাই। আর তোমরা বাইক টাইক নিয়ে আসলে এখানে পার্ক করতে পারো, যেহেতু বৃষ্টি নেই ওই জন্য আমাদের বাইকটা আমাদের যে কটেজের সামনেই রেখেছি। বাচ্চাদের প্লে এরিয়া, বড়রাও দোলনা চড়তে পারবে, এখানে দোল খেতে পারবে। একটু ঘাসের উপরে একটু পা দিই, কি আরাম ঘাসে পা দিয়ে। এখান থেকে ওটা থেকে এটা বেশি ভালো।
এই দেখো পুরো এরিয়াটা, এই যে বাচ্চাদের ও যে নিয়ে আসলে কি মজা পেত। এই গাড়ি মেলায় গেলে এই গাড়িতে ওঠার জন্য কি পাগল হয়ে যায়। তবে ওই যে স্লিপ, দোলনা, ঢেকি সবই তো আছে। আর এটা বোধহয় মন্দির, হ্যাঁ বোধহয় কি এটা মন্দিরই, সামনে ঘন্টা আছে, দেখি কিছু একটা লেখা আছে, কোন ঠাকুরের মন্দির। আচ্ছা মহাদেবের একটা মন্দির, এখন বন্ধ আছে দেখাতে পাচ্ছি না, কাল দিনের বেলা একবার দেখাবো। এই সাইডটাও আছে, এই যে পুরো বাচ্চাদের পার্ক, প্লে এরিয়াটা। এপাশটা আম বাগান আছে, ওপাশটায় যেমন দেখছিলাম লিচু বাগান, লিচু গাছ টাছ আছে। সব মিলিয়ে ফ্যামিলি নিয়ে এসে 1-2 দিন কাটানোর মতো খুব সুন্দর একটা স্টে। আমি তো এখনো পর্যন্ত থাকা, দুপুরে খাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। যে একটু স্পাইসি খায় তাদের জন্য একটু অড লাগবে, এর একটু সিম্পল করে, কিন্তু টেস্ট ভালোই ছিল। তো ওভারঅল আমি 10-এ 7.5-8 এদের দেব সব মিলিয়ে। এই যে ওপরে কিছু রুম আছে, এইবার তোমাদেরকে এই সাইডটা দেখাই, পাশে প্লে এরিয়াটা দেখালাম। এই যে এই পাশটা রিসেপশন, উপরে স্টে যেমন দেখাচ্ছিলাম। সুন্দর, এইসব গাছ ভালো, বেশি যত্ন করতে হয় না, মরেও না গাছগুলো। আবার এতগুলো টবের সব গাছ দেখো সামনে কতটা এরিয়া জুড়ে লন, আর ওই পাশে আমাদের কটেজগুলো, পাশে রিসেপশন। খাওয়ার জায়গাটা দেখায়, খাওয়ার জায়গাটা মানে অনেকটা বড় এরিয়া এবং খুব সুন্দর সাজানো, আলো দিয়ে, খুব যে জমকালো জোর আলো আলো তা নয়, মৃদু আলো, কিন্তু বসার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক, প্রচুর। কম করে আমার আইডিয়া 150 থেকে 200 লোক একবারে বসতে পারবে, যতটা এদের অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখানে ছোটোখাটো অনুষ্ঠান, ছোটোখাটো কি বড় অনুষ্ঠানই করা যাবে। এই লনের মধ্যে করে সুন্দর সাজিয়ে, ওখানে ওই যে খাওয়ার জায়গাটা হচ্ছে ওই যে বুফে সিস্টেমে খাওয়া যাবে, এই টেবিল মতো করা আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফে সিস্টেমে খেতে পারবে। ওই যে বলছিলাম ওই বিল্ডিংটা, ওখানেও থাকার জায়গা আছে ওদের। চলো তোমাদেরকে ডাইনিংটা একবার কাছ থেকে দেখাই। আর এই যে এপাশ দিয়ে সোজা, এপাশ দিয়ে এন্ট্রি, ওখানে পুকুর টুকুর আছে, সেগুলো সব কালকে দিনের বেলা দেখাবো। রাত হয়ে গেছে, এখন অন্ধকারে কিছু দেখতে পারবে না। এই যে এখানেও সুন্দর বসার জায়গা আছে। দেখো এই যে হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা, এখানে দেখো কত সুন্দর লাগছে। দেখো পুরোটা টালি দিয়ে ছাউনি করা, আর দেখো কত বড়, এত বড় এরিয়া, এতগুলো টেবিল চেয়ার পাতা আছে, আর কতগুলো টেবিল চেয়ার এখনো গোছানো আছে। ওপাশটা টয়লেট, ওয়াশরুম আলাদা করে, এখানে খাবার সার্ভিসের জায়গা আছে, ওখানে একটা কাউন্টার মতো আছে। আর এপাশটা হচ্ছে এদের গোডাউন, আর হচ্ছে কিচেন এরিয়া। এই যে এটা হচ্ছে কিচেন এরিয়া, আর পেছনে এদের হচ্ছে স্টাফ কোয়ার্টার, স্টাফ রুম, সব ওদের স্টাফরা থাকে। এবং এখানে আশেপাশে এদের নিজস্ব পুকুরে মাছ চাষ, তারপরে অনেক অর্গানিক শাকসবজি চাষ হচ্ছে, যেগুলো দিয়েই এদের রান্না। মানে যেটা বারবার আমি বলছি, মানে ওভারঅল খুব সুন্দর একটা স্টে, ফ্যামিলি নিয়ে হোক, বন্ধুবান্ধব নিয়ে হোক, 1-2 দিনের জন্য এসে থাকার মতো একদম দারুণ উপযুক্ত জায়গা। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো যেমনটা তোমাদের বললাম একটু আগে, যে আমাদের আড্ডা ফাড্ডা কমপ্লিট, রাত খুব বেশি হয়নি, তবু আমরা টায়ার্ড, খেয়ে নেবো। এখন বাজে 9:30। তো রাত্রে খাবারে আছে এই যে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, 2 প্লেট চিলি চিকেন, আর ফ্রাইড রাইস একটাই নিয়েছি, রাত্রে বেশি খাবো না ওই জন্যই। তো যাই হোক, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যেমন খাবার আমাদের চলে এসছে।
মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো সেটা এখন খাবো, ঘুমিয়ে পড়বো। চোখ দেখে হয়তো বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত, ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি। তো রাত বেশি হয়নি, এখন রাত বাজে এখন 9:30। এখন খাবার দাবার খাবো, ঘুমিয়ে পড়বো। ইচ্ছা আছে খুব সকাল সকাল যদি উঠতে পারি, টোটাল তোমাদেরকে এই রিসর্টটার সব দেখাবো। আর ওপাশে যেটা বলছিলাম নদী আছে, ঝর্ণা আছে, সেটা দেখাবো। তো সেই জন্য সকাল সকাল খেয়ে নেবো, ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর রুম ট্যুরটা তোমার দেওয়া হয়নি আমি জানি, রুম ট্যুর কালকে দেবো। বাদ বাকি রিসোর্টে আর যেগুলো দিতে পারলাম না সেগুলো কাল দেবো। কাল সকালে উঠে যেটা যেটা পারি দেখাবো। ওপাশে পুকুর আছে যেখানে বললাম মাছ চাষ হবে, মাছ চাষ হচ্ছে, সেগুলো দেখাবো। তো যেটা যেটা পারবো কাল সকালে দেখাবো, তারপর তো বেরিয়ে অন্য স্পটে যাব, সেগুলো সব দেখাবোই। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর যারা যারা আমার ব্লগ দেখছো সকলের কাছে রিকোয়েস্ট যে অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, ফ্যামিলি, যার সঙ্গে তোমার ইচ্ছা শেয়ার করতে পারো। আর আমার ব্লগে আমি বারবারই যেটা বলি যে যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে কিছু আমার ইমপ্রুভ করার প্রয়োজন আছে, সেগুলো অবশ্যই বলো। আমার একদমই খারাপ লাগবে না, বরং আমি চাই তোমরা এই ধরনের কিছু কমেন্টস করো বা কিছু বলো, যাতে আমি আরও ইমপ্রুভ করতে পারি। আর এই সমস্ত রিসর্টটার যা ডিটেলস আছে আমি আজকে হোক বা আগামীকালকের ব্লগে হোক, যেটা সম্ভব হবে আমি সেটাতে দিয়ে দেবো। কোনো ডিটেলস আসবে, তোমরা খুব ভালো লাগবে। আমি যেটা বারবার বলছি, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে নিয়ে এসে 1-2 দিন থাকার জন্য একদম বেস্ট জায়গা, খুব ভালো জায়গা ঘাটশিলাতে। তো চলো, যাই হোক, টাটা, গুড নাইট। আজকের ব্লগ এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো।